আসলে এটা কি উদ্দেশ্য এবং এটা আসলে আমরা জনগণ কি উপকৃত হতে পারি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার উদ্যোগে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সমাজে কিছু ভালো কাজ করে দেখাতে চাই যে আমরা স্বেচ্ছাসেবক দল সবসময় সমাজের যত বিশৃঙ্খলা আছে, যত ময়লা আছে, যত আবর্জনা আছে, সেটা হোক বাস্তবে, সেইটা হোক মনে, সব থেকে আমরা পরিত্রাণ পাবো। আমাদের মাঝে যে নতুন মুনাফিকের রাজনীতি শুরু হয়েছে, নতুন যে দলের নামে রক্ষী বাহিনীর মতো এনসিপি জাতির কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিএনপির নামে দুর্নাম করছে, এই থেকে আসলে আমরা কাজে প্রমাণ দিতে চাই যে আসলে বিএনপি বা বিএনপির যত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছে, তারা এই সমাজ বিনির্মাণে, তারা নতুন বাংলাদেশ গঠনের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এবং আমরা শুধু এখানেই করব না, আমাদের জেলার আন্ডারে যত ইউনিট আছে সব ইউনিট এই ধরনের কাজ করতে আগ্রহী। আমরা নিজেদের মধ্যে মতবিনিময় সবাই এই ধরনের আলোচনা হয়েছে এবং এই কার্যক্রম সারা বাংলাদেশেই চলবে ইনশাআল্লাহ। আজকে আসলে আমাদের যেহেতু হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে মানুষের স্বাস্থ্যের বিষয় আছে এবং মানুষ ইদানিং আপনারা জানেন যে আমি একটা ফেসবুক লাইভও করেছিলাম এই ডেঙ্গু নিয়ে। বরগুনাতে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে, এখানে প্রায় 40 জনের উপরে লোক মারা গেছে। আমি দাবি করেছিলাম সেইখানে যে বরগুনা একটি ডেঙ্গুর জন্য অস্থায়ী হাসপাতাল করা সম্ভব কিনা, কিন্তু আসলে বরগুনার যারা দায়িত্বশীল আছে, আমার মনে হয় যে এটা দায়িত্বশীলদের অবহেলা। আসলে এই মুহূর্তে একটি দলীয় সরকার থাকলে তার আসলে সেখানে জবাবদিহিতা থাকতো। জবাবদিহিতা থাকলে আসলে নাগরিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য আমরা সঠিক পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে কোনো দলীয় সরকার না থাকায় এই অন্তর্বর্তীকালীন সরকার সবসময় দ্বিধায় থাকে, দোটানায় থাকে। আসলে তারা এই সমাজের জন্য এবং এই জাতির জন্য বিশৃঙ্খলা ছাড়া কিছুই দিতে পারতেছে না। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেই যে ছাত্র জনতার কথা বলা হয়, সেই ছাত্র জনতায় যদি আপনি সংখ্যায় হিসাব করেন তাহলে সেখানে অর্ধেকের বেশি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সেইখান থেকে আজকে দেখেন এই একটি দল জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার দাবি করেছে, তারা এই আন্দোলনের মালিক দাবি করে নিজেদেরকে। আজকে দেখেন আমাদের দলের মধ্যে যদি কোনো কেউ বিশৃঙ্খলা করে, কোনো দুষ্টামি করে বা কোনো সমাজের শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করে, দেশনায়ক তারেক রহমান সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন এবং সেই কার্যক্রম চলছে। আমি বলতে চাই যে তাদের দলের যে লোকজন আছে তারাও এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, কিন্তু তারা সেটা বহিষ্কার করে না বিধায় আপনারা জানেন না, পেপার পত্রিকায় আসে না। এই যে গুপ্ত রাজনীতি, এই যে দ্বিমুখী রাজনীতিতে এই যে দ্বিচারিতা, এইখান থেকে আসলে মানুষকে একটা